আসসালামু আলাইকুম। আরবি ভাষা শিক্ষা কোর্সে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব আরবিতে কিভাবে কফিল বা মালিকের সাথে কথা বলতে হয়। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এখন এখানে আমেল কথা বলবে। আমেল অর্থাৎ বাংলাতে বোঝায় শ্রমিক, যিনি কাজ করে কাজের লোককে আরবিতে বলে আমেল। তো এখানে আমেল বলতেছে তার কফিল বা মুদিরকে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া মুদির কেফ ইনতা। তো এটার বাংলা অর্থ হচ্ছে আসসালামু আলাইকুম বস, আপনি কেমন আছেন। এখানে আসসালামু আলাইকুম অর্থ আসসালামু আলাইকুম। ইয়া মুদির অর্থ হে বস, ইয়া অর্থ হে, আর মুদির অর্থ বস বা মালিক বা ম্যানেজার বোঝায়। কেফ ইনতা অর্থ কেমন আছেন, কেফ ইনতা অর্থ কেমন আছেন। আসসালামু আলাইকুম ইয়া মুদির কেফ ইনতা, এর বাংলা অর্থ হচ্ছে আসসালামু আলাইকুম বস, আপনি কেমন আছেন। তো এখন প্রতি উত্তরে তার কফিল বলতেছে, আলহামদুলিল্লাহ আনা জেন কয়েস তামাম লাকিন মিনু ইনতা। আলহামদুলিল্লাহ জেন কয়েস তামাম লাকিন মিনু ইনতা। তো এর বাংলা অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ আমি ভালো, কিন্তু আপনি কে। এখানে কফিলে চিনতে পারে নাই, তো সেই ক্ষেত্রে এখানে আমি আপনাদের বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ অর্থ আলহামদুলিল্লাহ। আনা জেন, আনা অর্থ আমি, জেন অর্থ ভালো, কয়েস তামাম, এখানে কয়েস অর্থ ভালো, কয়েস অর্থ ভালো, তামাম অর্থ ভালো, সেমি। তো এখানে আপনি যেটাই ইউজ করতে পারেন, আনা জেন বলতে পারেন বা কয়েস তামাম এটাও বলতে পারেন। তারপর হচ্ছে লাকিন মিনু ইনতা। এখানে লাকিন মিনু ইনতা এর বাংলা অর্থ হচ্ছে কিন্তু আপনি কে। এখানে লাকিন অর্থ কিন্তু, মিনু অর্থ কে, ইনতা অর্থ আপনি। আলহামদুলিল্লাহ আনা জেন কয়েস তামাম লাকিন মিনু ইনতা, এর বাংলা অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ আমি ভালো, কিন্তু আপনি কে। এখন আমেল বা কাজের লোক বলতেছে তার কপিলকে, মুদির আনা আমেল ইনতা মুমকিন ইনতা মুমালুম আনা, আনা জেদিদ নফর আনা ইজি মিন বাংলাদেশ। তো এটার বাংলা অর্থ হচ্ছে, বস আমি আপনার শ্রমিক, সম্ভবত আপনি আমাকে চিনেন নাই, আমি নতুন লোক, আমি বাংলাদেশ থেকে এসেছি। এখানে মুদির অর্থ বস বা ম্যানেজারকে বোঝায় বা কফিলকে বলতে পারেন। আনা অর্থ আমি, আমেল অর্থ শ্রমিক, আমেল অর্থ শ্রমিক। এরপর হচ্ছে ইনতা অর্থ আপনি বা তুমি, মুমকিন অর্থ সম্ভবত, ইনতা অর্থ তুমি বা আপনি, মুমালুম অর্থ জানি না বা তুমি জানো না বা চিনো না। আনা অর্থ আমি, জেদিদ, আনা জেদিদ নফর অর্থ আমি নতুন লোক। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। আনা ইজি মিন বাংলাদেশ অর্থ, এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা বা এসেছি, মিন অর্থ থেকে, বাংলাদেশ অর্থ বাংলাদেশ। মুদির আনা আমেল ইনতা মুমকিন ইনতা মালুম আনা, আনা জেদিদ নফর আনা ইজি মিন বাংলাদেশ। এর বাংলা অর্থ হচ্ছে, বস আমি আপনার শ্রমিক, সম্ভবত আপনি আমাকে চিনেন না, আমি নতুন লোক, আমি বাংলাদেশ থেকে এসেছি। এবার কফিল বা মালিক বলতেছে, আনা ইনসা আনা আসেফ লাকিন এবি শাই ইনতা। তো এর বাংলা অর্থ হচ্ছে আমি ভুলে গেছি। এখানে আনা ইনসা অর্থ আমি ভুলে গেছি। আনা আসেফ অর্থ আমি দুঃখিত। এখানে আনা অর্থ আমি, দুঃখিত অর্থ আসেফ। কিন্তু লাকিন এবি শাইনতা, লাকিন এবি শাইনতা অর্থ কিন্তু তোমার কোনো প্রয়োজন বা কিছু চাও। এখানে লাকিন অর্থ কিন্তু, এবি অর্থ চাও বা প্রয়োজন বা দরকার এরকম বোঝায়। আর ইনতা অর্থ, শাই অর্থ কিছু, ইনতা অর্থ তোমার। আনা ইনসা আনা আসেফ লাকিন এবি শাই ইনতা, এর বাংলা অর্থ হচ্ছে আমি ভুলে গেছি, আমি দুঃখিত, কিন্তু তোমার কোনো প্রয়োজন বা কিছু চাও। এবার প্রতি উত্তরে আমেল বলতেছে, নাআম মুদির আনা ফি শুয়াইয়া মুশকিলা। এর বাংলা অর্থ হচ্ছে জি বস, আমার একটু সমস্যা আছে। এখানে নাআম অর্থ জি বা হ্যাঁ, মুদির অর্থ বস, আনা অর্থ আমার, ফি অর্থ আছে, শুয়াইয়া অর্থ একটু, মুশকিলা অর্থ সমস্যা। নাআম মুদির আনা ফি শুয়াইয়া মুশকিলা, এর বাংলা অর্থ হচ্ছে জি বস, আমার একটু সমস্যা আছে।
তো এরপরে কফিল বলতেছে আইওয়া আইওয়া মাফি মুশকিলা ইনতা ইজি জিয়ারা বুখরা আনা গুরফা আলহিন বা দাহিন বলতে পারেন। আনা মশগুল, এখানে আলহিনও যা দাহিনও তাই। তো এখানে আরবিতে কফিলে বলতেছে আইওয়া মাফি মুশকিলা ইনতা ইজি জিয়ারা বুখরা আনা গুরফা আলহিন দাহিন আনা মশগুল। তো এর বাংলা অর্থ হচ্ছে ওকে, কোনো সমস্যা নাই, আগামীকাল তুমি আমার রুমে আসো, আমি এখন ব্যস্ত। কবিল বলতেছে আমি এখন ব্যস্ত, আপনি আগামীকাল আসেন। তো এখানে আইওয়া অর্থ ওকে বা হ্যাঁ বা জি এরকম বলতে পারেন। মাফি মুশকিল অর্থ কোনো সমস্যা নাই। ইনতা ইজি অর্থ তুমি আসো বা কাল ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা। জিয়ারা বুখরা অর্থ কাল। আনা গোরফা অর্থ আমার রুমে। আলহিন অর্থ এখন, আবার দাহিন অর্থ এখন। তো সেম আপনি যেটা ইউজ করতে পারেন সেটাই করবেন। আনা মশগুল অর্থ আমি ব্যস্ত, আমি এখন ব্যস্ত। এখানে আনা অর্থ আমি, মশগুল অর্থ ব্যস্ত। আইওয়া মাফি মুশকিলা ইনতা ইজি জিয়ারা বুখরা আনা গোরফা আলহিন আনা মশগুল। ওকে, কোনো সমস্যা নাই, আগামীকাল তুমি আমার রুমে আসো, আমি এখন ব্যস্ত। তারপরে আমেল বলতেছে মুদির আনা লাজেম শুয়াইয়া আবগা ফুলুস। মুদির আনা লাজেম শুয়াইয়া আবগা ফুলুস। এখানে এর বাংলা অর্থ হচ্ছে বস আমার কিছু টাকা দরকার। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, লাজিম অর্থ অবশ্যই, অবশ্যই, শুয়াইয়া অর্থ একটু বা কিছু, আবগা অর্থ দরকার বা লাগবে বা দরকার বা প্রয়োজনও বলতে পারেন। ফুলুস অর্থ টাকা। মুদির আনা লাজেম শুয়াইয়া আবগা ফুলুস, বস আমার কিছু টাকা দরকার। এখানে প্রতি উত্তরে কফিল বলতেছে আমেলকে লেশ আবগা ইনতা ফুলুস আসান ইনতা সাহার মাফি খালাস। এটার বাংলা অর্থ হচ্ছে আপনি টাকা চাচ্ছেন কেন, কারণ এখনো মাস শেষ হয় নাই। এখানে লেশ অর্থ কেন, আবগা অর্থ লাগবে বা চাচ্ছেন বা প্রয়োজন, ইনতা অর্থ তোমার, ফুলুস অর্থ টাকা, আসান অর্থ কারণ, ইনতা অর্থ তুমি, সাহার অর্থ মাস, মাফি খালাস অর্থ শেষ হয় নাই। এখানে মাফি অর্থ নাই, খালাস অর্থ শেষ। লেশ আবগা ইনতা ফুলুস আসান ইনতা সাহার মাফি খালাস। এর বাংলা অর্থ হচ্ছে আপনি টাকা চাচ্ছেন কেন, কারণ এখনো মাস শেষ হয় নাই। এখন আমেল বলতেছে মুদির আনা বেত ফি মুশকিলা। মুদির আনা বেত ফি মুশকিলা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, বেত অর্থ বাড়ি, ফি মুশকিলা অর্থ সমস্যা আছে। মুদির আনা বেত ফি মুশকিলা, বস আমার বাড়িতে সমস্যা আছে। এখন কফিল কাজের লোককে বলতেছে শুনো মুশকিলা ইনতা বেত। এর বাংলা অর্থ হচ্ছে তোমার বাড়িতে কি সমস্যা। এখানে শুনো অর্থ কি, আবার আপনি যদি শুনোর পরিবর্তে এসু বলতে পারেন। শুনো মুশকিলা ইনতা বেত, তোমার বাড়িতে কি সমস্যা। মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাড়ি। শুনো মুশকিলা ইনতা বেত, তোমার বাড়িতে কি সমস্যা। এরপরে আমেল বলতেছে আনা আবুই ওয়াজেদ মারিদ। এর বাংলা অর্থ হচ্ছে আমার বাবা খুব অসুস্থ। এখানে আনা অর্থ আমার, আবুই অর্থ বাবা, বাবাকে আরবি ভাষায় বলে আবুই। ওয়াজেদ অর্থ খুব বা বেশি, মারিদ অর্থ অসুস্থ। আনা আবুই ওয়াজেদ মারিদ, আমার বাবা খুব অসুস্থ। এবার কফিল কাজের লোককে বলতেছে আলহিন ইনতা আবুই ওয়েন মজুদ। এর বাংলা অর্থ হচ্ছে তোমার বাবা এখন কোথায় আছে। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তোমার, আবুই অর্থ বাবা, ওয়েন অর্থ কোথায়, মৌজুদ অর্থ আছে। আলহিন ইনতা আবুই ওয়েন মজুদ, তোমার বাবা এখন কোথায় আছে। এবার আমেল বা কাজের লোক তার কফিলকে বলতেছে আনা আবুই মজুদ মুস্তাশফা। এখানে আনা অর্থ
আমার, আবুই অর্থ বাবা, মৌজুদ অর্থ আছে, মুস্তাশফা অর্থ হাসপাতালে, আনা আবুই মৌজুদ মুস্তাশফা, আমার বাবা হাসপাতালে ভর্তি আছে। এবার কফিল বলতেছে ওয়াজেদ মুশকিলা ইনতা আবুই, ওয়াজেদ মুশকিলা ইনতা আবুই এর বাংলা অর্থ হচ্ছে তোমার বাবার সমস্যা কি বেশি। এখানে ওয়াজেদ অর্থ বেশি, বেশি বা খুব, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার, আবুই অর্থ বাবা। ওয়াজেদ মুশকিলা ইনতা আবুই তোমার বাবার সমস্যা কি বেশি। এবার আমেল বলতেছে নাআম ওয়াজেদ মুশকিলা এর বাংলা অর্থ হচ্ছে জি বেশি সমস্যা। এখানে নাআম অর্থ জি, ওয়াজেদ অর্থ বেশি, মুশকিলা অর্থ সমস্যা। নাআম ওয়াজেদ মুশকিলা জি বেশি সমস্যা। এখন কফিলে বলতেছে তার আমেলকে কাম ফুলুস ইনতা এবি, কাম ফুলুস ইনতা এবি এর বাংলা অর্থ হচ্ছে কত টাকা চাও তুমি। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তুমি, এবি অর্থ চাও বা প্রয়োজন। কাম ফুলুস ইনতা এবি কত টাকা চাও তুমি। এবার আমেল বলতেছে আনা আবগা খামসা মিয়া রিয়াল, আনা আবগা খামসা মিয়া রিয়াল এর বাংলা অর্থ হচ্ছে আমার 500 টাকা লাগবে, আমার 500 টাকা লাগবে। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা প্রয়োজন, খামসা মিয়া অর্থ 500, রিয়াল অর্থ টাকা। আনা আবগা খামসা মিয়া রিয়াল আমার 500 টাকা লাগবে। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি বাজিয়ে দিন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।